চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান কোরা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার হাদিস শরীফে বললেন, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আশরাতুন হাসানা, আমার আল্লাহ 10টা করে নেকি দান করে। তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আমার আল্লাহ যদি 10টা করে নেকি দেয়, আপনি আলিফ লাম মিম 3টে অক্ষর পাঠ করবেন। হয়তো একে বলা হয় হুরুফে মুকাত্তাত, কিন্তু আপনি যদি 3টে অক্ষর পাঠ করেন, 3 10 কে 30টা নেকি পাবে পাবে পাবে। খোদ রাসূল আমার হাদিস শরীফে বলেছে, ওই কোরআন শরীফে পাহাড়ের নাম লেখা আছে, ওই কোরআন শরীফে জিবালা, ওই কোরআন শরীফে পাথরের নাম লেখা আছে, ওখানে কাফেরের নাম আছে, ওখানে নবীদের নাম আছে, ওখানে পিপিলিকার নাম আছে, ওখানে যৌনাঙ্গের নাম আছে, তাম পৃথিবীর অনেক কিছু সম্পদের নাম আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে। আমার বিষয় হলো একটা, কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে আমার আল্লাহ যদি 10টা করে নেকি দেয়, আপনি কোরআন তেলাওয়াত করবেন। নবী ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন, অনেক নবীদের নাম আল্লাহ কোরআনে দেয়নি, কিন্তু সব চাইতে বেশি নাম দিয়েছে নবী মুসা আলাইহিস সালামের নাম। তাহলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে, 2টো করে অক্ষর পাঠ করলে যদি 20টা হয়, একটা করে পাঠ করলে যদি 10টা করে নেকি হয়। মুসা মিম সিন 2টো অক্ষর আপনি একবার বললে কটা নেকি হবে? 2টো অক্ষরে কটা বলেন না? 20টা। আরেকটু জোরে বলেন। এটা হাদিস। কিন্তু ওই কোরআন শরীফের যে কোনো অক্ষর আপনি যদি একবার পড়েন 10টা, 2বার পড়েন 20টা নেকি পাওয়া যাবে। অবশ্যই ভালো আপনি কোরআন পড়তে পড়তে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার পড়তে পড়তে, ওই কোরআন পড়তে পড়তে ওখানে তো ফেরাউনের নাম চলে আসবে। তাহলে ফারাইয়া আইন অনন খমসা, 5টা অক্ষর মিলে ফেরাউনের নাম। আপনি যদি ফেরাউনের নাম নাজরা পড়েন, হদর পড়েন, সবিনা পড়েন, নামাজে যদি একটা বার পড়েন, অবশ্যই তো আল্লাহর কোরআনের আয়াত। তাহলে কোরআনের আয়াত যদি একটা অক্ষর পাঠ করলে আল্লাহ যদি 10টা করে নেকি দেয়, আপনি যখন মুসা নবীর নাম বলবেন ওখানে 20টা নেকি হবে। আপনি যখন ফেরাউনের নাম বলবেন 5 10 কে 50টা নেকি হবে। একটা বার বলেন, নেকি নেওয়ার জন্য ফেরাউনের নাম বলাটা ভালো না নেকি যাতে কম হয় হোক, নবীদের মোহব্বতের জন্য নবীদের নাম বলাটাই ভালো? নেকি নেবে ঘোড়ার কচু হবে, কিচ্ছু হবে না। যারা নেকির পিছনে ছুটেছে তারাই হবে। এখন হয়তো আমার কথাটা ভালো লাগবে না, কেন আপনারা অনেক দামি দামি হুজুরের বক্তব্য শোনেন, কিন্তু 3 দিন 4 দিন 5 দিন 2 বছর 4 বছর যাক, আমার কথাটাই তখন জসকোট বলবে এইটাই ঠিক ছিল। তখন কোরআন হাদিস একদিন আপনার ব্রেন খুলে দেবে যে এইটাই ঠিক ছিল। চলে তাহলে কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করলে, 2টো অক্ষর পাঠ করলে নবী মুসা, হয়তো আমার নেকির পরিমাণ 20টা হতে পারে, কিন্তু তার প্রতি তো আমার মোহব্বতের প্রয়োজন। ফেরাউনের নাম আপনি যখন বলবে, আপনি যদি একবার বলেন 50টা নেকি হতে পারে, কিন্তু আপনি তার প্রতি মোহাব্বত করতে পারবেন না। আপনি যদি একটা বার মোহাব্বত করেন, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ইয়ামুল জাযা আর ইয়ামুদ্দিন, ইয়ানি বদলা দেনে কা দিন, হাসর কা দিন। দুনিয়াতে যাকে মোহাব্বত করে বারবার ডেকেছো, তার কাতারে আপনাকে দাঁড় করিয়ে দেবে। ফেরাউন যদি জাহান্নামে যায়, তোমার মতো মুরিদকে না নিয়ে জাহান্নামে যাবে। আপনি যদি নবী মুসার নাম বলেন, হয়তো আমার নেকিটা হবে কম, কিন্তু নবীদের মহব্বত করার বিনিময় আল্লাহ নবী বলেছে কুল্লু নবিয়্যিন মাসুম, নবীরা হলো নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে নবীদেরকে আপনি মহব্বত করবেন। নবীরা হলো আমাদের শিক্ষক, তারা হলো আমাদের রাহবার, তারা হলো আমাদের শিক্ষক, তারা তো বেগুনাহ মাসুম। তাহলে নবীদের মহব্বত করব। অক্ষরে পাঠ করলে নেকি আমাদের কম হতে পারে, কিন্তু এই মহব্বত আর সম্পর্কটা আমাদের জন্য নাজাতের কল্যাণ হয়ে যাবে।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 ঘন্টা আধা ঘন্টা বক্তব্য কি আপনি ভুলে গেছেন? নবী যেটা করেছেন সেটা করুক আর নাই করুক, আমাদের যেটা করতে বলবে সেটাই হবে শরীয়তের দলিল। নেকির পিছনে আমরা যাব না, দুনিয়ার মানুষের সঙ্গে স্রোতে মিশবো না, আমি মহব্বতে যাব। মহব্বত যদি থাকে একদিন না একদিন আমার জান্নাত পাওয়া সম্ভব। যদি বলেন হুজুর আরো কটা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দাও, চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা অতদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এমনকি তোমাদের বাপ মা, এমনকি তোমাদের ছোট বড় ছেলে মেয়ে, আমওয়ালাহুম টাকা পয়সা, আনফুসাহুম জীবন জৈবন, এক কথা সর্বাপেক্ষা আমাকে না বেশি ভালোবাসতে পারলে লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। তাহলে রাসূল তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত করে নামাজ না পড়লে ঈমানদার হবে না। রাসূল এ কথা বলেনি প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে তুমি ঈমানদার হতে পারবে না। রাসূল এ কথা বলেনি প্রতিদিন 500 টাকা করে দান না করলে তুমি ঈমানদার হতে পারবে না। রাসূল এ কথা বলেনি। এক কথা নবী এটাই বলেছে, পৃথিবীর সর্বাপেক্ষা তোমার বাপ মা ছেলে মেয়ে জীবন জৈবনের অপেক্ষায় আমাকে বেশি না ভালোবাসতে পারলে ততদিন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তাহলে ভালোবাসতে গেলে ইবাদত লাগে না, ভালোবাসার পরেই ইবাদতের প্রয়োজন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আর একটা হাদিস শোনা যাক। হাদিসটা মিশকাত শরীফে এসেছে, ইমাম মিশকাত রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তিনি নকল করেছেন। এক সময় নবী আমার দাঁড়িয়ে আছেন, একটা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি জান্নাতে যাবে? বালকুমি সাল্লুনা, কতটা নামাজ পড়ো? হুজুর বেশি নামাজ পড়তে পারি না, যতটা প্রয়োজন ততটাই পড়ি। নবী আবার জিজ্ঞাসা করলেন, ওয়াসুবুনা, তুমি কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটাই রাখি। ওয়াহুদ্দুনা, তুমি কতটা হজ করো? নবী যতটা প্রয়োজন ততটা হজ করি, জীবনে আমি আর বেশি করতে পারলাম না। আল্লাহ নবী একটু মুস্কে হেসে বললেন, ও আমার সাহাবী জেনে রেখে দাও, তুমি এতটা নামাজ, এতটা রোজা, এতটা হজ নিয়ে তোমার জান্নাতে কিভাবে যাওয়া সম্ভব? সাহাবীটা বললেন, হুজুর আমার এতটা নামাজ রোজা হজ নিয়ে জান্নাতে যেতে যদি নাও পারি এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মহব্বত ভালোবাসা আমার অন্তরে হৃদয়ে এত পরিমাণ রেখেছি আর কোনো ইবাদত এই জায়গা দিতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাইতুন যারা ঘরে আছো ঘর থেকে বার হও, বার হও। দুনিয়াতে যদি জীবিত জান্নাতীওয়ালাকে দেখতে ইচ্ছা হয়, এই ব্যক্তি দুনিয়ার জমিনে জীবিত জান্নাতি তোমরা সশরীরে দেখে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবাটা তো নামাজের দোহাই দেয়নি, রোজার দোহাই দেয়নি, হজের দোহাই দেয়নি, একটাই কথা বলেছে, আল্লাহ আর আপনার মহব্বত আমার অন্তরে সবচাইতে বেশি। রাসূল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তাহলে এই কথাটা ১৫০০ বছর পরে প্রমাণ হয়ে যাবে। এমনও ব্যক্তি থাকবে তাদের নামাজ থাকবে কিন্তু নবী থাকবে না, এমনও ব্যক্তি থাকবে রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে কিন্তু নবী থাকবে না। ওই জন্য ১৫০০ বছর আগে নবী প্রমাণ করে দিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত হলো আমল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো তোমাদের ঈমান। আর একটু জোরে হবে না? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, এই পর্যন্ত আমি ব্যক্ত, এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম। তাহলে নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা বিষয় আমি লম্বা করে বলেছি। চলেন এবার একটা বার এগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা যখন হাত তুলে মোনাজাত করি, হারা পাইয়া দেখি দোকানি হাত তুলে আমরা যখন মোনাজাত করি, মোনাজাতের ভিতরে আমরা বলি, আল্লাহ আমার আব্বাকে রুহুকে সওয়াবখানা পৌঁছে দাও, আমার আম্মা জানে রুহু পাকে সওয়াব পৌঁছে দাও, দাদা দাদি নানা নানি মায় মুরব্বী এক কথা 14 গোষ্ঠীর নাম ধরে আমরা সওয়াব পৌঁছায়, সওয়াব পৌঁছায়। অনেকে বলবে হুজুর আমি মক্কা শরীফে আমি 8 বছর গাড়ি চালিয়েছি, ওখানে তো আমি দেখা যায় 14 গোষ্ঠীর নাম ধরে আমি মোনাজাত করতে দেখিনি।
আর একজন বলবে হুজুর আমি মদিনা শরীফে 21 বছর মেকানিক কাজ করেছি, সেখানে অনেক মসজিদে নামাজ পড়েছি, সেখানে তো হাত তুলে মোনাজাতে করা দূরের কথা, 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করতে আমি এমন কিছু দেখিনি। আমি তোমাদের প্রমাণ করে দিলাম। আল্লাহ নবী বললেন মক্কা শরীফের আলেমরা একরকম করবে, আর তোমরা যদি একরকম করো তাহলে দুটো দুই রকম হয়ে যাবে, আর মাঝখানে যারা থাকবে তারা মনে করবে হয়তো এটা ঠিক, আবার মনে করবে ওটাই ঠিক। তাই নবী আমার বললেন তারা তৌফিকুম আমরাইনি লান তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা মক্কার দিকে যাবে না, আর তোমরা এদিকেও আসবে না, কোরআন আর হাদিসের কাছে চলে আসবে, তোমাদের আমল আর ঈমানটাই বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা হাত তুলে মোনাজাত করে 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করি, এটা হাদিসে আছে কিনা? আল্লাহ নবী বলেছে তিনটে কাজে তোমরা দেরি করবে না। এক নাম্বার হলো বালঘমিও সাল্লো না, আজান যখন দেবে নামাজের সময় হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজের জন্য তৈরি হয়ে দাও। নবী আমার দ্বিতীয় নাম্বারে বললেন আন্নাল মারআতা, একটা নারী যখন সাবালক সাবালিকা হয়ে যাবে তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি হয়ে দাও। নবী আমার তৃতীয় নাম্বারে বললেন অমাইতিনা, কোনো ব্যক্তি যদি মারা যায় তার দাফন কাফন দেওয়ার জন্য তৈরি হয়ে দাও। তাহলে বিবাহটা আমরা সরিয়ে দিলাম, নামাজটা আমরা সরিয়ে দিলাম। মাইয়েতের কবর জিয়ারত যখন করি কিংবা একা একা যখন করি 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করি। এখন মক্কা মদিনা করলো আর না করলো আমাদের যায় আসে না। ভারত পাকিস্তান মেঘালয় উত্তর কোরিয়া ওরা করলো আর না করলো আমাদের যায় আসে না। রসুল বলেছেন কোরআন আর হাদিসে যদি থাকে তোমরা পালন করতে পারো। চলো এবার হাদিস থেকে প্রমাণ করা যায়। আল্লাহ নবী তা দেখা যায়, আল্লাহ নবী আমার জানাজা নামাজ পড়তে চলে গেছেন। ইলা শাহামাতি উদুনাইহি, নবী আমার তিনি জানাজা নামাজে নিয়াত করে তাহারিমা বেঁধেছেন। আর তাহারিমা বাঁধার পর আল্লাহ নবী দোয়া দরুদ পাঠ করছে, আর একটা দোয়া পড়া শুরু করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন হাবিব আমি কাকে ক্ষমা করব? পৃথিবীতে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবিরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি 3.5 থেকে 4.5 হাজার প্লাস ধর্মের মানুষ পৃথিবীতে বিরাজমান আছে। আমি কাকে ক্ষমা করব? ও আমার হাবিব জেনে রেখে দাও, আমি ক্ষমা করব তুমি যাদেরকে ভালোবাসো, আর না হয় যারাই তোমাকে ভালোবাসে ইসমু তাদের তুমি নাম বলো। আমি আল্লাহ নাম ধরে ধরে ক্ষমা চাইব। আমার নবীকে নাম ধরে ধরে দোয়া চাওয়া শিখাচ্ছে মহান আল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আমরা মোনাজাত করি কাকে? হয় আমরা যাদেরকে ভালোবাসি, আর না হয় যারা আমাদেরকে ভালোবাসে। দুটোর ভিতরে একটা, তাদেরকে আমরা সওয়াব পৌঁছাই। সাহাবাদের নামে দেই, সাহাবারা আমাদের ভালোবাসুক আর না বাসুক ওদের কারণে ইসলামটা সহজ হয়েছে, কষ্ট করেছে, আমরা ভালোবাসি, সওয়াব দিলাম। মুরব্বি চলে গেছে, মুরব্বি চলে গেছে, মুরব্বি আমাকে চেনে না। আমার পোদাদো চলে গেছে, পোদাদো আমাকে চেনে না, কিন্তু আমার যে বংশ রক্ত আমার পোদাদো, আমি যে তার ভালোবাসি, তাই আমি তাদের আমি রুহু পাকে পৌঁছালাম। আল্লাহ কি বলছে? হাবিব তোমায় যারা ভালোবাসে অতএব তুমি যাদেরকে ভালোবাসো তা ইসমু ইসমু নাম বলো, নাম বলো, আমি আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। একটু মিল আছে না নাই? একটু মিল আছে। আল্লাহ শুধু হক করে বলে দিল কোনো হাদিসে নেই, কোনো হাদিসে নেই, কোনো হাদিস নেই। ও হুজুর জীবনে কেতাব পড়ে, ওর গাড়ি ওর বাড়িতে গিয়ে দেখো কোনো কেতাব নেই। 24 ঘন্টা কানে ওয়াকম্যান ঝুলিয়ে রেখে দিয়েছে, ওয়াকম্যান অটোমেটিক ফেসবুক ঘাঁটতে, যা দেখতেস তা এসে মাইক এসে বলতে। আর ছেলেরা বলে আমার হুজুর বিরাট আপডেট, বিরাট আপডেট। ভ্যালিগুড়ির পানি রোগীও মরে না, রোগও সারে না, ব্যারেল ব্যারেল পানি বিক্রি হচ্ছে। আল্লাহ চলে
আল্লাহ নবী এবার দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইসমু তুমি নাম বলো। নবী এবার নাম বলা শুরু করলেন। হাইয়িনা যারা হায়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বলছেন চাইলে আমি মাফ করে দিলাম। অমাইয়িতিনা, আল্লাহ আমাকে যারা মেনে মৃত্যুবরণ করেছে তাদেরকে আপনি মাফ করে দাও। আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অসাগিরিনা, যত ছোট ছোট বাচ্চা দুনিয়াতে এসেছে আল্লাহ ওদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অগাইবিনা, আমার চোখের আড়ালে এক কথা আমি দুনিয়াতে জন্ম হওয়ার আমার আগে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, মুরব্বী যারা ব্যক্তি মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দিলাম। অজাকারিনা উনসানা, যত চাচি আম্মা দাদি খালা ফুপু আল্লাহ এরা দুনিয়াতে যারা বিদায় নিয়েছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ বললেন আমি মাফ করে দিলাম। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে ঈমান ইসলাম নিয়ে যারা বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলল চাইলে আমি ক্ষমা করে দিলাম। ওমান তোয়াফাইতাহু, যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলছেন আমি মাফ করে দাও। তাহলে নবী আমার দোয়া চাইছিল আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলল চলবে না, তোমায় যারা ভালোবাসে অতএব তুমি যাদেরকে ভালোবাসো ইসমু তাদের তুমি নাম বলো। নবী এবার নাম বললেন। যারা হায়াতে আছে যারা মারা গেছে, ছোট বাচ্চা আবাল বনিতা মা চাচিরা চোখের আড়ালে যারা বিদায় নিয়েছে, ঈমান নিয়ে যারা আছে, ঈমান নিয়ে যারা চলে গেছে নবী তাদের নাম ধরে ধরে ক্ষমা চেয়েছে। তাই আমরা যখন ফারা পায়া দেই দোকানি হাত তুলে মোনাজাত করি, নবীর ওই হাদিসটা পালন করে আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি তাদেরও নাম ধরে আমরা ক্ষমা চাই। তাহলে নবীর চাওয়ার সঙ্গে আমাদের চাওয়ার মিল আছে না নাই? আপনি চাইলে আরো আমি চারখানা দলিল দিতে পারি। বিষয়টা ওটা ছিল না, বিষয়টা ছিল নবী যেটা করেছেন সেটা সুন্নাত হয়েছে। নবী যেটা করুক আর নাই করুক করার আদেশ দিয়েছেন সেটাও সুন্নাত হয়েছে। মাসালান উদাহরণ কি, নবী জীবনে আজান দেয়নি কেন? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বললে নবীকে বলতে হবে মুহাম্মাদের উপরে ঈমান এনেছে সে মুহাম্মাদকে, সমস্যা হবে। তাই নবী আজানের বাক্য ধরিয়ে দিয়েছিলেন এইভাবে আজান দাও, তিনি দেয়নি, কিন্তু দোয়ার অধিকার আমাদের করে দিয়েছে। ওটাই হলো সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে পড়ো বাবু, আওয়াজ কি কমই দেন। ওয়া আলা আলি, आखिरी रसूल तुमी नबी अकराम, आखिरी रसूल तुमी नबी अकराम, तो उमर कदमे मोर हाजारो सलाम, तो उमर कदमे मोर हाजारो सलाम। बोलो सुबहानाल्लाह। आरेकटा जोरे बोले। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম।
আবু বকর উসমান ওমর সবাই তোমায় দিবানা, গরম পাথর বুকে বেলাল কিন্তু নবীজিকে ভোলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মিরাজেতে গিয়েছে, পায়ের ধোলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, তোমার কদমে মোর হাজারো সালাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাশাআল্লাহ, জোরে পড়ো বাবু। ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যতক্ষণ বলছিলাম নবী সম্পর্কে হচ্ছিল, আপনারা যদি আর দুটো তিনটে অপশন দিতেন সেইগুলো হতো, কিন্তু সেগুলো হওয়ার লাইন নেই, বুঝলেন না? চলেন তাহলে নবী সম্পর্কে বলছিলাম যে নবীর নিয়ম আলাদা, আমাদের নিয়ম। বুখারীর বর্ণনায় বলছিলাম ঘুমিয়েছে, নাক ডাকিয়েছে, নাক ডাকারও বর্ণনা এসেছে। ঘুম থেকে উঠে ছাতু খেয়ে কুল্লি করেছে, কিন্তু উজু করে নামাজ পড়লো না, উজু করলো না, নামাজ পড়লো, বুঝলেন না? চলেন আরেকটা যাই। নবী লা শাহামাতি উদুনাইহি, নামাজে তাহারিমা বেঁধেছে, নামাজ পড়তে পড়তে নবী মুস্কি মুস্কি হাসছে, মুস্কি মুস্কি হাসছে। সাহাবীরা, ভালো তত্ত্ব, সাহাবীরা হযরত হাদিসটা আতাবুল মাসাজিদে কিছুটা অংশগ্রহণ এসছে। সাহাবীরা নামাজ শেষ হয়ে গেছে, নবীকে জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, হুজুর কি খবর? বলে কি খবর বলো? বলে হুজুর আপনি নামাজ পড়ছিলেন, আপনি কিন্তু হাসছিলেন। আপনি বলেন নামাজ পড়ার সময় সেজদা জায়গায় নজর রাখতে হয়, সেজদা জায়গায়। সাহাবীরা নজর রেখেছিল কোথায়? রাসূলের চেহারার দিকে। মশলা আপনি দেখাবেন না, একটা মশলা দেখালে আমি তার এগেইনস্টে 10টা মশলা দেখাতে পারি, তবে অবশ্যই এই নিয়মটা মানবো, সেজদা জায়গায় আমাদের নজর থাকবে। যাই হোক, সাহাবীরা বললেন হুজুর আপনি যখন নামাজ পড়ছিলেন আপনি হাসছিলেন মিষ্টি মিষ্টি, ব্যাপারটা কি? নবী বললেন ও সাহাবীরা আমি এই কারণে হাসছিলাম, জিবরিল আমিন আমার সঙ্গে একটুখানি পাকামো করছিল। হুজুর কি পাকামো? বলে আমি যখন নামাজে দাঁড়িয়েছি জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে এক ডক্কা গোস্তা পরিমাণ আঙ্গুর এনে আর আমার সামনে এরকম নাড়া দিচ্ছিল, সামনে নাড়া দিচ্ছিল। তাই ও নাড়া দেখা দেখে আমি মিষ্টি মিষ্টি হাসছিলাম আর জিবরিল আমিন আলাইহিস সালাম হাসছিল। তাহলে এখানে প্রমাণ হয় নবী যেটা করেছে এটা আমাদের দলিল নয়, নবী যেটা করুক আর নাই করুক, যেটা আমাদেরকে করতে বলেছে সেটাই হলো শরীয়ত। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বলে নবী করেনি আমি কেন করব, বিপদে পড়বে। নবী করেছে আমি করব, ও বিপদে পড়বে। করুক আর নাই করুক, করতে যেটা, কথা ক্লিয়ার? কোথায় একদম ক্লিয়ার। তাহলে কেউ যদি ধরে রাখে যে নবী করিনি আমি করব না, মারাত্মক বিপদে পড়বে, মারাত্মক বিপদে পড়বে। আর যদি বলে নবী করেছে আমি করব, তাও বিপদে পড়বে। শেষ কথা হবে নবী করুক নাই করুক, করতে বলেছে আমি করব। সাপোজ দাড়ি রাখা ফরজ না সুন্নাত? দাড়ি রাখা হলো সুন্নাত। আপনাদের এলাকায় ভালো মুফতি থাকলে আপনি এক্ষুনি কল লাগিয়ে জিজ্ঞেস করেন হুজুর শরিয়াতে সঠিক মশলাটা বলেন দিনই, দাড়ি রাখা সুন্নাত না ফরজ? রসুল দাড়ি রাখতে বলেছেন, রসুল দাড়ি রেখেছিলেন তাই সুন্নাত। রসুল দাড়ি রাখতে বলেছেন তাই দাড়ি রাখা ওয়াজিব। রসুল দাড়ি কাটতে বারণ করেছে তাই দাড়ি রাখা কাটা হারাম। ক্লিয়ার? তাহলে এখানে মশলা কি হবে? দাড়ি রাখাকে ফরজ বলতে পারে, দাড়ি রাখাকে ওয়াজিব বলতে পারে, কিন্তু দাড়ি রাখাকে সুন্নাত পৃথিবীর কোনো হাদিসে নেই। কিন্তু এত বছর রাম শুনে আসছি জি দাড়ি রাখার সুন্নাত। হ্যাঁ, এক মুষ্টির নিচে, এক মুষ্টি কখন? এটা না, এই বিড়ির দামে ঠেলে দিতে হবে। এই ঠেলে দেওয়ার পর, ঠেলে দেওয়ার
পর নিচে যতটা থাকবে এটা কাটা হলো সুন্নাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ক্লিয়ার হলো, রসুল দাড়ি রেখেছেন, ওটা হলো সুন্নাহ। দাড়ি রাখতে বলেছেন, রাখার পরেও রাখতে বলেছেন, এটা হলো ওয়াজিব। দাড়ি কাটতে বারণ করেছেন খোদ রসুল, কাটা হারাম। তিন রকম মশলা একটা দাড়ির ভিতরে আছে। তাহলে পরিষ্কার হয়ে গেল। চলেন আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, আরো দু চারটে কথা বলি। তাহলে প্রমাণ হয়ে গেল নেকি নিয়ে আমরা জান্নাতে যাবার আশা নেই। আশা হলো আল্লাহ পাকের দয়া, নবী পাকের শাফাত, তাই না? নবী পাকের শাফাত। তবে নেকির প্রয়োজন আছে। নেকির প্রয়োজন কি? নেকির পিছনে জীবনে আমরা ছুটবো না। নেকি হলো খুচরো পয়সা। নেকি কি পয়সা? খুচরো পয়সা, যেখানে সেখানে পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? এই কোনা দিয়ে আমি যাচ্ছিলাম, আমার মাওলানা সাহেব ভাই বাইক নিয়ে বলছেন আসসালামু আলাইকুম। আনাচে কানাচে নাকি পাওয়া গেছে না যায়নি। আস্তে আস্তে আসছিলাম, আমি হেঁটে যাবো বলে মাওলানা সাহেব ভাই একটু পা দিয়ে একটা এত বড় ইটের টুকরো ছিল, ইটের টুকরোটা পা দিয়ে সরিয়ে দিয়েছে। মেশকাতের হাদিস, সাদগার সব পাওয়া গেছে। তাহলে রাস্তায় নাকি পাওয়া যায় না? যায় না। একজন সাইকেল নিয়ে পড়ে যাওয়ার মতো হচ্ছিল, উনি গিয়ে কপ করে গিয়ে পাকড়াও করে আটকে দিয়েছে। কোরআন বলেছে ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। একজনের মরণের হাত থেকে বাঁচালে তামাম পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব তার নামায় আমালে দান করা হয়। জোরে বলে। তাহলে নেকি অলিতে গলিতে, আনাচে কানেতে, রাস্তা খানা খন্দে পাওয়া যায়, কিন্তু মোহাব্বত পাওয়া যায় না, পাওয়া যায় না। তাই বারবার করে বলি, নেকির পিছনে ছুটবে না। নবীর মোহাব্বতে মাথা টুপি দেই, নবীর মোহাব্বতে মুখে দাঁড়িয়ে রাখি, নবীর মোহাব্বতে সালাম দেই। শুধু মোহাব্বতে কাজ করে যাব, আল্লাহ অ্যাকাউন্টে নেকি দিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে উদ্দেশ্য কি? মোহাব্বতে থাকা না নেকির পিছনে থাকা? উদ্দেশ্য হবে মোহাব্বতের, নবী ইত্তেবায় থাকবো, নবীর ইত্তেবায় থাকবো, আর নেকির চিন্তা করবো না। নেকির দায়িত্ব আল্লাহর অ্যাকাউন্টে অটোমেটিক। আমাদের কাজ হলো নবীর পিছনে থাকা, আল্লাহর কাজ হলো অ্যাকাউন্টে নেকি দেওয়া। আর কেউ যদি নেকির পিছনে ছোটে, বিয়ে না করে বাচ্চা নেওয়ার আশা, বিয়ে না করে বাচ্চা নেওয়ার আশা। আমি ফের বলছি, নেকির চুল পরিমাণ দাম নেই। সারা বছর ইবাদত করেছি, আল্লাহ কবুল করলে না, কোনো টেনশন নেই। কিন্তু 2 রাকাত নামাজটা তো কবুল করতে পারতে। 2 রাকাত নামাজটা তো কবুল করতে পারতে। 2 রাকাত নামাজ যদি ভাগ্যের চক্করে আল্লাহর কাছে যদি কবুল করিয়ে নেওয়া যায়, তফসিরে জালাল, তফসিরে মনিরিতে এসছে 2 রাকাত নামাজ কবুল হওয়ার পিছনে পৃথিবীতে যত ইবাদত করেছিলে হয়নি, সব কটা কবুল হবে। পৃথিবীতে যত গোনা করেছো সব কটা গোনা নেকির সঙ্গে আল্লাহ পরিপূর্ণ করে দেবে। জুড়ে বলে। অত চাইবে কেন? অত চাইবে কেন? কবুল করলো না করলো অত টেনশন নেই, শুধু নির্ভেজাল করে যাবে। আল্লাহ আমাদের দেবে, আল্লাহ আমাদের দেবে। এবার বলেন,